আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ভিউয়ার্স, সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বেশ অনেক দিন ধরে আপনাদেরকে ফেস ভিডিও দিতে পারছিলাম না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। অনেক ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারছি না। পাশাপাশি আমার কিছু নিয়মিত ভিউয়ার্স রয়েছেন, অনেক ভাই অনেক প্রশ্ন করে রেখেছেন আমাদের ফেসবুক মেসেঞ্জারে, আমাদের ইউটিউবের ভিডিও কমেন্টস বক্সে। অনেক ভাইয়ের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন রয়েছে ওয়ার্ক ভিসা নিয়ে। আর সব থেকে বেশি প্রশ্ন রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, এই তিনটা দেশ নিয়ে। কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি নিয়ে আপনাদের বরাবরই অত্যন্ত বেশি চাহিদা রয়েছে বিভিন্ন ইনফরমেশন জানার। আশা করছি এখন থেকে নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একদম অথেন্টিক ওয়েতে একেবারে সরাসরি কোম্পানির স্পন্সরশিপ ভিসা নিয়ে আপনারা কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে যেতে পারবেন। আপনাদের কত খরচ হবে, কেমন সময় লাগবে, বিস্তারিত আপডেট আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিউয়ার্সের কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি তিনটাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং এই তিনটে কান্ট্রি থেকে সাধারণত কোনো এজেন্সি সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা এনে দিতে পারে না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, ইভেন ইউরোপের বেশ কয়েকটি দেশ আছে যেখানে ওয়ার্ক ভিসা খুব সহজে পাওয়া পসিবল বিভিন্ন এজেন্সি ধরে, তবে অবশ্যই সরকারি এজেন্সির মাধ্যমে। কোনো বেসরকারি বা যাদের রিক্রুটিং লাইসেন্স নেই তাদের তো সিরিয়ালে আনা যাবে না, তাদের বিশ্বাস করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, এদেরকে যারা বিশ্বাস করবে তারা বাস খাবে 100%, কারণ এই সকল এজেন্সির না বাপ আছে না মা আছে, এরা একেবারে জন্মগতভাবেই যারা সন্তানের মতো। সুতরাং যাদের রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেই, সরাসরি সরকার কর্তৃক তাদের কাছে যাওয়া যাবে না, ধোকা খাওয়া যাবে না, বাস খাওয়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের রিক্রুটিং লাইসেন্স আছে এবং যাদের রিক্রুটিং লাইসেন্স নেই, অনেকের প্রশ্ন কোনো এজেন্সি কি অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি এ সকল দেশের ভিসা করে দিতে পারবে? আমি প্রথমেই বলবো না। তার কারণ হচ্ছে এই সকল দেশে আপনাকে যদি ওয়ার্ক পারমিট ভিসা পেতে হয় তাহলে সবার আগে আপনাকে জব ম্যানেজ করতে হবে। আর আপনি যদি জব ম্যানেজ করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি সেখানে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না, অর্থাৎ সেখানকার গভর্নমেন্ট আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে না, কারণ সেখানকার কোনো কোম্পানি তো আপনাকে স্পন্সর করছে না। তবে অথেন্টিক 100% অথেন্টিক কোনো কোম্পানি থেকে যদি কোনো সরকারি রিক্রুটিং এজেন্সি লাইসেন্সভুক্ত এজেন্ট আপনাকে জব ম্যানেজ করে দিতে পারে তাহলে সেখানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না। এখন আমরা জানি সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সধারী রয়েছেন যারা যারা বেসরকারি বা সরকারি রয়েছেন, তারা সকলেই অনেক বেশি ডিমান্ড করে থাকে যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, ইভেন 30 লাখ টাকাও চেয়ে বসে এই সকল কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির ভিসার জন্য। কিন্তু সবাই তো আর এত টাকা দিয়ে জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়াতে যাওয়া সবার জন্য পসিবল না। তাহলে তারা কি করবেন? যারা এজেন্সি ধরতে পারেন না, যারা কোনো এজেন্সি সাহায্য নিয়ে সেখানে যেতে পারেন না, যাদের কোনো আত্মীয় স্বজন ওই সকল দেশে নেই, তারা কিভাবে একটা জব ম্যানেজ করবেন? তারা কিভাবে কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো দেশে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন? আপনাদের জন্য একটাই ওয়ে রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে জব পোস্টগুলো রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করা। যেমন কানাডাতে রয়েছে জব ব্যাংক ওয়েবসাইট, আপনারা সেখানে গিয়ে বিভিন্ন কোম্পানির জবে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়াতে রয়েছে seat.com.au, আপনারা সেখানে গিয়ে বিভিন্ন কোম্পানির জবে সেখান থেকে আবেদন করতে পারেন। এরপরে জার্মানিতে রয়েছে ওয়ার্ক ইন জার্মানি, অথবা জার্মানির আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে সরকারিভাবে সরকারি, সে সকল ওয়েবসাইটগুলোতে গিয়েও আপনারা জবের জন্য সরাসরি কোম্পানিতে আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার খুব বেশি ডকুমেন্টস লাগবে না, একটা সিভি, একটা কভার লেটার আর একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হলেই আপনারা যে কোনো জবে আপনার প্রফেশন অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি কারো সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে এসে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা এগুলো সার্ভিস দিয়ে থাকি। তো যে কথা বলছিলাম, আপনারা যদি বিভিন্ন কোম্পানিতে জবে আবেদন করে একটা জব ম্যানেজ করতে পারেন তাহলে এই জবটাই কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা পেতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর যদি আপনারা জব ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা এজেন্ট ধরেন, এজেন্সি ধরেন, আর আপনারা যেই মামা খালুই ধরেন না কেন, কোনো দেশের সরকারি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে না, কারণ এই সকল দেশগুলোর কোম্পানিকে সরকার অনেক বেশি ভ্যালু দেয়। আর এই সকল দেশের কোম্পানিগুলো যখন বাহির দেশ থেকে কর্মী আনার জন্য সরকারের কাছে আবেদন করে, অনেকটা সরকার সেখানে তাদের পারমিশন দিতে বাধ্য থাকে। আর এখন এমন একটা ক্রাইসিসপূর্ণ সময় যাচ্ছে যেখানে সরকার আরও বেশি বাধ্য।
তার কারণ প্রত্যেকটা দেশে এখন কর্মীর হিউজ ক্রাইসিস চলছে, আর এইভাবে জবে আবেদন করে একটা জব ম্যানেজ করার এখন শ্রেষ্ঠ সময় চলছে। এমন কোনো কোম্পানি, এমন কোনো দেশ নেই যেখানে কর্মীর ক্রাইসিস নেই। এই জন্য আপনার ভিতরে যদি দক্ষতা থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন জবে বিভিন্ন দেশে আবেদন করতে পারেন। আপনি যদি এগ্রিকালচার রিলেটেড কাজে অভিজ্ঞ হন, কিচেন হেল্পার রিলেটেড কাজে অভিজ্ঞ হন, শেফ হয়ে থাকেন, ওয়েল্ডার হয়ে থাকেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, স্টিল ফিক্সার, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস ওয়ার্কার, ডেলিভারি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এই সকল কাজগুলোতে যদি আপনারা অভিজ্ঞ সম্পন্ন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো দেশে আবেদন করতে পারবেন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জবে। আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আপনাদের 1 টাকাও কাউকে ফি দিতে হবে না, কাউকে সার্ভিস চার্জ দিতে হবে না। আপনারা নিজেরা নিজে অ্যাপ্লিকেশন করবেন, হাজার হাজার জবে ফ্রি আবেদন করতে পারবেন। আর আপনারা যদি এভাবে অ্যাপ্লিকেশন করে একটা জব ম্যানেজ করতে পারেন, একটা কোম্পানির কাছ থেকে স্পন্সরশিপ ভিসা ম্যানেজ করে নিতে পারেন, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা সর্বোচ্চ আপনাদের খরচ হতে পারে। এর থেকে কমেও আপনাদের কাজ হয়ে যেতে পারে, আবার এর থেকে বেশি লাগার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আপনারা ধরে নিতে পারেন 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আপনারা কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এভাবে অ্যাপ্লিকেশন করে জব পেতে বা ভিসা পেতে আমাদের কতদিন সময় লাগতে পারে? এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করে। কারণ আপনারা যত বেশি জবে আবেদন করবেন, তত বেশি কোম্পানির কাছে আপনারা আবেদন পাঠাইতে পারবেন। আর যত বেশি কোম্পানির কাছে আপনারা আবেদন করতে পারবেন, তত বেশি কোম্পানির কাছ থেকে আপনারা ইন্টারভিউয়ের ডেট পাবেন, তত বেশি কোম্পানির কাছে আপনাদের যোগ্যতা, অভিজ্ঞতা, আপনাদের সম্পর্কে তুলে ধরার সুযোগ পাবেন। এজন্য সবথেকে বেশি চেষ্টা করবেন বেশি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন দেশের জবে আবেদন করা। আর আপনাদের ডকুমেন্টসগুলো যেমন সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো অনেক বেশি হাই কোয়ালিটিভাবে তৈরি করে তারপরে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। আপনারা কিভাবে কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির বিভিন্ন কোম্পানিতে জবের জন্য সরাসরি আবেদন করবেন, সেগুলোর লাইভ ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওগুলো দেখে খুব সুন্দরভাবেই অ্যাপ্লিকেশনের টোটাল প্রসেসটি বুঝে নিতে পারেন, দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।